গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের 2 মাস যেতে না যেতে আবারও পুরনো ভূমিকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী। দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ না নিয়েও তার দায় চাপাচ্ছেন হামাসের ওপর। এই নেতানিয়াহুর নির্দেশেই এক রাতের ব্যবধানে মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। শিশুসহ প্রাণ গেছে 400-রও বেশি বেসামরিক নাগরিকের। সোমবার রাতভর হামলার পর মঙ্গলবার গাজার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। يعني شوف ذنب الطفل هذا والاطفال هذول طول الليل خوف ورعب وموت وشوفوا اشلاء وشوفوا مشاهد مرعبه جدا। এর আগে গেল 2 সপ্তাহ ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে রেখেছে ইসরায়েল। গেল 1 মাসে কাতার ও দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা থেকেও বারবার নানা অজুহাতে সরে গেছে তেল আবিব। গেল রাত থেকে শুরু হওয়া হামলার প্রতিক্রিয়ায় জাতিসংঘ বলছে, অস্ত্র দিয়ে এই সংঘাত থামানো যাবে না জেনেও ইসরায়েল বারবার নৃশংসতাকেই বেছে নিচ্ছে। We are horrified by last night's Israeli airstrikes and shelling in Gaza, which killed hundreds, according to the Ministry of Health in the Strip. This will add tragedy onto the tragedy. ইসরায়েলি এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্য সংঘাতের অন্যতম মধ্যস্থতাকারী দেশ মিশর। ইয়েমেনের হুথি, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ সহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইরান, জর্ডান ও তুরস্কের। অস্ত্রবিরতির শর্ত মেনে গাজায় অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার। উদ্বেগ জানিয়েছে চীন ও রাশিয়াও। যদিও রমজান মাসে অস্ত্রবিরতি দীর্ঘায়িত করার প্রস্তাব দেয়া খোদ যুক্তরাষ্ট্র বলছে, ইয়েমেনের হুথি, ফিলিস্তিনের হামাস তথা ইরানের অক্ষশক্তিরা শুধু ইসরায়েল নয়, মার্কিন ভূখণ্ডেও সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদেরকে এখন চড়া মূল্য দিতে হবে। তবে বিশ্ব নেতাদের পাশাপাশি ইসরায়েলি জিম্মির পরিবারগুলোর নিন্দার প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্র দপ্তর জানাচ্ছে, অস্ত্রবিরতির আলোচনা ভেস্তে যাওয়ায় সামরিক অভিযান শুরু করা ছাড়া কোনো বিকল্প ছিল না তেল আবিবের। হামাসকে চাপে রেখে জিম্মিদের ফিরিয়ে আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। প্রতিক্রিয়ায় হামাসের শীর্ষ কর্মকর্তারা বলছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নেতানিয়াহু বাকি জিম্মিদের মৃত্যু ডেকে আনলেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।